আগে অনেক ভিডিওর মধ্যে দেখিয়েছিলাম যে আমাদের একটা বেল গাছ রয়েছে, একটা না দুটো রয়েছে। একটা ছোট মতো বেল গাছ রয়েছে আর একটা বাড়ির মধ্যে ভীষণ বড় বেল গাছ রয়েছে। সেই বেল গাছের বেলগুলো না আগে অনেক বড় হতো, কিন্তু এখন গাছটা অনেক পুরাতন হওয়ার কারণে এরকম সাইজ। আর বেল খেতে গরমের সময় বা বেলের পানা খেতে অসাধারণ লাগে আর শরীরের পক্ষেও ভীষণ ভালো। বেলের শরবত খেতে বা কেউ বেলের পানা বলে আমরা গ্রাম্য ভাষায়। উম, তো ভীষণ ভীষণ ভালো লাগে। আর এদিকে দেখো, সেই যে কই মাছ কিনেছিলাম বাজার থেকে, মাকে বললাম যে আজকের সাদামাটা একটু ঝোল করো। মায়ের সেই সিদ্ধ তরকারি, এখানে রয়েছে কুমড়ো আলু, একটু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে সিদ্ধ করে ভাপিয়ে নিচ্ছে, অল্প একটু লবণও দিয়েছিল এর মধ্যে। আর এদিকে না এক টুকরো কুমড়ো ভাতের মধ্যে দিতে বলেছিলাম, যে কুমড়ো ভাতে না ভীষণ ভালো লাগে। আর আমার ভাইপো তো কুমড়ো ভাতে খেতে ভীষণ ভালোবাসে। আর এদিকে দেখো মাছগুলো প্রায় ভাজা ভাজা মানে হয়ে গেছে একদিকে, আর আরেক দিক উল্টে পাল্টে দেবে, এইভাবে বাকি সব মাছগুলো যেমন ভেজে নেবে। আর মাছগুলো জানো তো প্রচুর ডিম হয়েছে, প্রচুর, মানে অনেক বেশি ডিম হয়েছিল, ওই জন্য মাছগুলো এত বড় ছিল। এগুলো মনে হয় সব মা কই মাছ। যাই হোক, মাছগুলো তো ভাজা হয়ে গেছে, একটুখানি মাঝখানে সরিয়ে দিয়ে আর সেখানে একটু গোটা জিরে তেজপাতা দিয়ে একটু ফোড়ন দিয়ে দিল, আর বাকি মাছগুলো এখানে দিয়ে আবার একটু উল্টে পাল্টে সব একসঙ্গে নেড়ে এর উপরে কিন্তু সবজিগুলো দিয়ে দেবে। এবার কুমড়ো আলু সব একসাথে যেগুলো ফুটিয়ে নিয়েছিল না আগে একবার, আবার ছোঁক দেওয়ার পরে আবারও দিয়ে দিল সবজিগুলো। এইবার ফুটে উঠবে, ফুটে উঠলে বেশ কিছুক্ষণ একটু ওই যে মায়ের মশলা করে রাখা গুঁড়ো মশলা, সব মশলা একসাথে জিরে বাকি সব মশলাগুলো, সেই মশলাগুলো দিয়ে একটু ফুটিয়ে নিলেই আজকের আমাদের কই মাছের ঝোল কুমড়ো আলু দিয়ে। এইভাবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর গরমের সময় একটু সবজি দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে। তবে কই মাছগুলো এত বড়, সিদ্ধ করতে কিন্তু একটু অনেকক্ষণ সময় লেগেছিল। সিদ্ধ মানে যে তরকারিটা ফোটানোর সময় অনেকক্ষণ সময় লেগেছিল। আর যেহেতু আমরা তো সকালে কেউ বাড়িতেই থাকি না, ওই জন্য দিনের ভিডিও খুবই কম দেওয়া হয়। সন্ধ্যার পরে যে সব ভিডিওগুলো আমি ক্যাপচার করি, বাড়িতে এসে যা কিছু হয় সেইগুলো একটু ক্যামেরার মধ্যে বন্দি করে তোমাদের দেখাতে থাকি। আর সবাই যেহেতু রাতে বাড়ি আসি, সন্ধ্যার পরে বাড়ি আসি, দিনের শেষে সবাই বাড়ি ফিরে একসাথে, তাই সবাই একসাথে রান্না বান্না করে একসাথে খাওয়া দাওয়া করি। তা আজকের ভিডিও ছিল এইটুকুই, রান্না ছিল মাছের ঝোল, কই মাছের ঝোল আর উচ্ছে আলু ভাজা দিয়ে ভাত। গরমের সময় হালকা পাতলা রান্না খেতে কিন্তু খুবই ভালো, আর মানে শরীরের পক্ষেও ভীষণ ভালো। তা আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো।